জলটা ফুটে গেছে, আমি এঁচড়গুলো একটু অল্প করে সেদ্ধ করে নেব। আমি বাটা মশলায় নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, ঘরে তৈরি করা শুকনো লঙ্কা। এগুলো খুব সুন্দর স্বাদ হয়। আর সেদ্ধ করা টমেটো তরকারিতে একটা আলাদা স্বাদ আনে, প্রত্যেক রান্নায় আলাদা স্বাদ আনে। এগুলো আমি এইভাবে আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে আমি 100 মুগের ডাল, 100 মুসুর ডাল নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। হাঁড়িতে জল নিয়েছি, দেব স্বাদ ও পরিমাণ মতো নুন। এটা এমনভাবে দিচ্ছি নুনটা, যদি আরও লাগে পরে দেওয়া যাবে। তেজপাতা, গরম মশলা। এদিকে তেল গরম হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা শুকনো লঙ্কা দিতে হবে। এদিকে জল ফুটে গেছে, 2 রকম ডাল দিয়ে দেবো, সেটা করে ধুয়ে রেখেছিলাম। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মশলা গোলা বাটা জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো সেদ্ধ করা এঁচড়টা। দিয়ে দেবো 4 চামচে 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেব সামান্য কসুরি মেথি। দেব স্বাদ ও পরিমাণ মতো নুন। হাঁড়িতে জল ফোটার সময় আমি নুন নিয়েছি, আর এখানে আমি নুন নেব, সেটা ভেবে নেব যে পুরো নুনটা 2 রকম নুন দিচ্ছি, যাতে নুনটা ঠিকভাবে হয়, দুটো মিশে। সামান্য আমার একটু জল লাগবে, এঁচড় সেদ্ধ জলটা ছিল। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, নিয়ে নেবো। ডালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখতে দেবো চাল। আমার এঁচড় ও আলু কষাটা সম্পূর্ণ রেডি। আমার এই গোবিন্দভোগ চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি যেটা করব, আমার সেই এঁচড় ও আলুর কষাটা হালকা হাতে ভালো করে মেশাবো। এটা আমার এঁচড় দিয়ে খিচুড়ি পদটা তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দিয়ে দেবো। গ্যাসের আগুনটা বন্ধ করে দেবো। কড়াতে তেল নিয়ে নেব। দেখা যাক কিরম স্বাদ হয়েছে। ও, এঁচড়টা পারফেক্ট সেদ্ধ হয়েছে, না একদম নরম না একদম শক্ত। আলুগুলো ভেজে দিয়েছিলাম, একটা সুন্দর অসাধারণ সুগন্ধ ছেড়েছে। ও, সত্যি একটা অসাধারণ টেস্ট হয়েছে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সত্যি
আমি নিজেও জানি না এরকম একটা অসাধারণ স্বাদ আসবে। সত্যি কাজে কী করে যে হয়ে গেছে এত সুন্দর স্বাদ বলে বোঝাতে পারবো না। ভগবানের আশীর্বাদ আছে হয়তো।